আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি। আগে জানতাম না এখানে কবর আছে, পরে জেনেছি। আমার কি কোনো ক্ষতি হবে? এখন বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? তো আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? এরপর প্রশ্ন হলো, সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজিব হবে কিনা? হারাম রিলেশনে ছিলাম, আমি বারবার তওবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। আমার মনের নারীলিপ্সু ভাব আমি দমাতে পারিনি। প্রতিবার আমি তওবা করেও আবার জেনায় লিপ্ত হয়েছি। এভাবে ৮ মাস অতিক্রান্ত হয়েছে। ওই ৮ মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে? আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময়ে স্বামীকে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান, সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমলে নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমলে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরও নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যেহেতু কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি এখন আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার, তাহলে সেটিতে আপনি যেতে পারেন। না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? না, চোখের পানি ফেলে কান্না করলে গুনাহ হবে না, বরং সেটা ভালো, পজিটিভ। কিন্তু দোয়া করবেন কেবলামুখী হয়ে। আর বাবার জিয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন, কবরবাসীকে সালাম পেশ করলেন, সেই সালাম পেশের সময় যদি কান্না আসে, সেটাও দোষের কোনো বিষয় নয়। এটা মহব্বতের কারণে আসাটা অস্বাভাবিক নয়। আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, আকিকার গোশত অনেকটা কোরবানি গোশতের মতো, বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর প্রশ্ন হলো, 2020 সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম। আমি বারবার তওবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। আমার মনের নারীলিপ্সু ভাব আমি দমাতে পারিনি। প্রতিবার আমি তওবা করেও আবার জেনায় লিপ্ত হয়েছি। এভাবে 8 মাস অতিক্রান্ত হয়েছে। ওই 8 মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে? প্রিয় দর্শক, নামাজ আপনাকে আবার আদায় করতে হবে না। নামাজ যদি সঠিকভাবে আদায় করে থাকেন, সেটি আশা করা যায় দায়মুক্ত আপনাকে করবে, অর্থাৎ নামাজের মাধ্যমে নামাজ পড়ার যে দায়, সেটা থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আপনি যে হারাম সম্পর্কে বারবার লিপ্ত হয়েছেন, সেজন্য আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের গুনাহে লিপ্ত হবেন না, সে মর্মে আপনাকে কঠোরভাবে সংকল্প করতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এটি হলো মূলত আপনার করণীয়। এরপর প্রশ্ন হলো, সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, সেজদার আয়াত কোরআনে কারিমের যে তেলাওয়াতে সেজদা আছে, সেটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার উপরে সেজদা দেওয়া যেমন ওয়াজিব হবে, এই তেলাওয়াতে সেজদা বা আয়াতে সেজদা, এটা যদি কেউ শুনেন, তাহলে শ্রোতা যিনি, তার উপরেও কিন্তু আবশ্যক হবে। যদি শ্রোতা অনেক মানুষ হয়ে থাকে, তাহলে সবার উপরেই আবশ্যক হবে সেজদা দেওয়া। এরপর প্রশ্ন হলো, আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি। আগে জানতাম না এখানে কবর আছে, পরে জেনেছি। আমার কি কোনো ক্ষতি হবে? এখন করণীয় কি? উত্তর হলো যে কবরস্থানে পেশাব করা অনুচিত। কবরস্থানে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আমাদের কর্তব্যের অংশ। অতএব মানুষ জীবিত অবস্থায় যেরকম সম্মানিত, আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে, মানুষকে সম্মানিত করেছি, ঠিক একইভাবে মৃত্যুর পরও কিন্তু আদম সন্তান বা মানুষ সম্মানের পাত্র। সেজন্য মৃত ব্যক্তির সাথে কোনো প্রকার অমানবিক কার্যক্রম বা আপনার অসম্মানজনক কার্যক্রম করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ।
অতএব মৃত্যুর পর যদি কেউ কবরস্থ হয়, দাফন করা হয়ে থাকে, তার কবরের উপর পেশাব করা অন্যায় কাজ। হ্যাঁ, আপনি না জেনে করেছেন, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনার এর জন্য কোনো দায় থাকবে না এবং এর জন্য আলাদা কোনো ক্ষতিও আপনার হবে না। তবে আপনার পরবর্তী সময়ের জন্য সাবধান এবং সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে এবং যেটি করেছেন সেজন্য তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা ও পছন্দ হওয়ার পরও সামান্য ভুল বোঝাবুঝিতে বিয়ে অগ্রসর না হলে পাত্র আর পাত্রীর মেসেজের মাধ্যমে বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারবে কি না? পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখাদেখির পর যদি বিয়ে ভাঙার উপক্রম হয় বা বিয়ে অগ্রসর না হয়, তাহলে সেক্ষেত্রে নিজেরা তারা আলাপ আলোচনা করে যদি বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারেন, সেটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। কিন্তু এখানে দেখতে হবে যে তারা এই আলাপচারিতার মাধ্যমে কোনো অন্যায় করছেন কিনা, গুনাহ করছেন কিনা, কোনো নাজায়েজ কথা নিজেদের মধ্যে বলাবলি করছেন কিনা, স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপের দিকে তারা যাচ্ছেন কিনা, সেই বিষয় থেকে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাকি বিষয়টিকে যেটি ঘটেছে সেটাকে সুরাহায় নিয়ে আসা বা মীমাংসা নিয়ে আসার চেষ্টা করা, এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এরপর প্রশ্ন হলো, আমি নার্স, হিন্দু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কি বিসমিল্লাহ বলা যাবে? সন্দেহাতীতভাবে বলা যাবে। কে হিন্দু, কে মুসলিম বা কে অন্য ধর্মাবলম্বী সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন। অতএব তার সুফল যদি কোনো অমুসলিমে পাক, কিন্তু আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে করবেন, সেটা হলো আপনার ডিউটি এবং আপনার কাজ, এবং এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। এর মাধ্যমে যদি কারোর উপকার হয়ে যায় গেল, বিসমিল্লাহ বলার মাধ্যমে কল্যাণ হবে। কল্যাণ হয়ে গেল কোনো অমুসলিমের কল্যাণ কামনা করা তো মৌলিকভাবে অন্যায্য বা দোষের কোনো বিষয় নয় শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানের চারপাশে দেওয়াল টানার জন্য যদি কোনো অর্থ দান করি, তাকে সাদেকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে? উত্তর হলো, কবরস্থানের চারপাশে দেয়াল টানার জন্য কোনো টাকা পয়সা দিলে সেটা অবশ্যই সাদেকা জারিয়ার সওয়াব এর ভাগিদার আপনি হবেন তার মাধ্যমে। কারণ কবরস্থানের চারপাশে ওয়াল করা, এটা কবরকে হেফাজত করার জন্য, আর কবরকে হেফাজত করার জন্য এতটুকু কাজ বা উদ্যোগ নেওয়া, এটা বলতে পারি আমরা, এটা কবরের প্রতি যে কর্তব্য সমাজবাসীর, কবরবাসীর প্রতি যে কর্তব্য, কবরস্থানের প্রতি কর্তব্য, সেটার অংশ। কারণ কবরস্থানের সংরক্ষণ, কবরবাসীর অসম্মান না হয় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। বিধায় আপনার এই ওয়াল তোলাও সওয়াবের কাজ হবে এবং এর কারণে আপনি সাদেকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি দুইটা পোশাক পরিধান করি, জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড়। ভেতরের কাপড় নাপাক হয়ে গেলে উপরের পোশাকটাও পরে কি নামাজ পড়া যাবে? উত্তর হলো যে, আপনার ভেতরের কাপড় যদি নাপাক হয়ে যায় এবং উপরের কাপড় যদি সেটা লাগার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরের কাপড় পরে নামাজ পড়তে পারেন। ভেতরের কাপড় নাপাক হলে উপরেরটাও নাপাক হয়ে যাবে, এমন কোনো বিষয় কিন্তু নেই। ধরুন সামান্য একটু পেশাবের ফোঁটা লেগেছে, তো এটা সাধারণত একটা কাপড় ভেদ করে আরেকটা কাপড়ে যে অনেক বেশি লাগবে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি অনেক বেশি নাপাক হয়ে থাকে, যেটার ফলে উপরেরটাও হয়তো অনেক বেশি নাপাক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে। সামান্য হয়তো লেগেছে, সামান্য লেগে থাকতে পারে, সংশয় হচ্ছে, এটার ভিত্তিতে উপরের কাপড়টাকে নাপাক ধরা হবে না। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কি সত্য? উত্তর হলো, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সুপ্রমাণিত। ওয়াতাকসুরু জিলজাল, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া, এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা থাকতে পারে, কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ সেটি হাদিসে ১৫০০ বছর আগে তিনি বলেছেন। আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, মানুষ সেটি জানতো না, কিন্তু তিনি যেটা বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে। এটি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ। বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত। এর পাশাপাশি কিয়ামতের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে পৃথিবীতে, অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে, সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে। এটি তার প্রতি ঈমানকে আমাদের আরও বাড়িয়ে দেয়।
এবং আমরা এ ধরনের ভূমিকম্পে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করব। কিয়ামতের খুব নিকটবর্তী সময় বড় আলামতের মধ্যে থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পশ্চিমে বড় বড় ভূমিধস ঘটবে। সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে সেটা আদৌ আপনার আপনার আমরা চিহ্নিত করাটা এটা জটিল এবং কঠিন কাজ। কিন্তু কিয়ামতের আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে, এটি সত্য। হাদিসে কিয়ামতের আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন হলো, রাসূলের বহু বিবাহ নিয়ে বাসায় আলাপ চলছিল। রাসূলের বিয়ের সংখ্যা শুনে স্ত্রী একটা খারাপ কথা বলে, পরে বলে আমি ভাবছি অন্য কারো বিয়ে নিয়ে বলেছ। রাসূলের বিষয়ে বলেছ এটা খেয়াল করিনি। পরে সে তওবা ইস্তেগফারও করে। অবস্থায় কি তার ঈমানে কোনো সমস্যা হবে? না, যেহেতু তিনি না জেনে মন্তব্য করেছেন সেহেতু ঈমানের জন্য ক্ষতিকর কোনো বিষয় হওয়ার কথা নয়। তবে তারপরও শোনা উচিত যে তিনি কি বলেছেন। যদি আল্লাহর বিধান নিয়ে তিনি কোনো বাজে কথা বলে থাকেন তাহলে তো সেটা ঈমান হরণকারী বিষয় হতে পারে। তারপরও তিনি যদি ইস্তেগফার করেন, তওবা করে ফিরে আসেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার সেই ভুল মাফ করবেন। এবং এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমাদেরকে জয়ী হতে হবে। এই পরীক্ষাগুলো উতরাতে হবে, আমাদের সব কিছু মন মতো হবে না, সেটি আমাদের মাথায় রাখতে হবে। শরিয়ার অনেক বিধান আছে যেটি হয়তো আমার বুঝে আসছে না বা যেটা আমার ভাল লাগছে না, কিন্তু আল্লাহর সামনে আমি নিজেকে সমর্পণ করেছি, সেটি আমাদের মাথায় রাখতে হবে। বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ লিখে দিয়েছিলেন। এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে। বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে, আমাদের করণীয় কি? উত্তর হলো, আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন, এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন সেখানে সন্তান হয়েছে। প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে। এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ তার থাকে সেখান থেকে তিনি দেন, সেটা ভিন্ন বিষয়। দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে। কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অন্য সন্তানদেরকে, পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে, সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না। কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপঢৌকন দিতেই পারেন, সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না। এরপর প্রশ্ন হলো, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় এবং আত্মসাৎ করতে না পারে, সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন? আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে। চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায়, তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ লিখে যাওয়া। একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক, শুধু মেয়েই আছে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য, এটা অনুচিত কাজ। কারণ আমাদের প্রত্যেক সম্পদে কার কতটুকু হিস্সা আছে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি অসততা করি বা গড়িমসি করি, সেটা অন্যায্য হবে, অনুচিত হবে, সেটা করা উচিত না। তবে আত্মসাৎ করতে পারে তারা, এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিস্সা দিয়ে যেতে চান সেটা করতে পারেন। তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন, আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসাবে দিয়ে যান, কাউকে ঠকানোর জন্য না, এমনি খুশি হয়ে দিয়ে গেলেন, ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে, বরং অন্যকে আত্মসাৎ করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে চান, তো সেটা উপহার হিসাবে হবে। জীবদ্দশায় দিলে সেটা উপহার তো দিতেই পারেন। অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ, যে অন্যরা যেন না পায়, সেটা নিয়ত যদি দেন তাহলে সেটা অনুচিত হবে। বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন। আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক, এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে?